গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মিঠু, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। দেখো সন্ধে টন্ধে জ্বালা হয়ে গেছে আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, এই দেখো। আর এখন বাজে সন্ধে 6:30। তো সন্ধে জ্বাললাও, ভোতও দেখলে তোমরা সন্ধে জ্বাললাও, আর চাটা সব খাওয়া হয়ে গেছে। আমরা একটা কাজে বেরোচ্ছি আমি আর ভো। তো কাজটা কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা এসছি দেখো একটা ফার্নিচারের দোকানে, আর এখানে হচ্ছে তোমার একটা টিভি ক্যাবিনেট বানাবো, তার জন্য মাপ দিতে এসছি আর ডিজাইন দেখতে এসছি। হ্যাঁ ওই যে আমরা বলছি আমাদের অস্পিশিয়াল বাড়িতে কাজটা তোমার আমি ভিডিও করে পাঠাবো। এইমাত্র বাড়ি আসলাম, তো যে একটু আসতে দেরি হয়ে গেল, কারণ ওই দোকান থেকে আবার গেছিলাম বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে আসলাম, এইমাত্র আসলাম, দেখো আবার গাছ থেকে কড়ি তুলে নিয়ে আসলাম। কারণ কি সকালবেলার একটা ফুলও পাবো না, তো অন্যদিন সকাল সকাল তুলে রাখি বলে কড়িগুলো না ছোটো থাকে। আজকের কড়িগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। কড়ি তুলতে ইচ্ছে করে না, কিন্তু কি বলবো তোমাদের আর বলার, একটা ফুলও কেউ রাখে না। আমার নতুন জবা ফুল গাছ এই ঝুমকো জবা বলে না, একটা জবার মধ্যেখান দিয়ে আর একটা জবা বেরোয়, তো সেই জবা ফুল গাছটা কালকে দুটো করেছিল, তাই ভাবলাম কি করে দুটো তুলবো না, রাত্রিবেলা তুলবো, কারণ দুপুরের দিকে তুললে দেখবো সেই ফুলগুলো ভালো ফোটে না। তাই ভাবলাম নতুন ফুটছে আর ওই ফুলগুলো ঘরে থাকলে বেশ ফুল ফুটবেও না ভালো করে, গাছে থাকলে বেশ সুন্দর করে ফুটবে। তো ভাবলাম যে রাত্রিবেলা তুলবো। আমার রাত্রিবেলা আমি ভুলে গেছি, সকালবেলা উঠে দেখি দুটো ফুল, ছোট একটা গাছ জবা ফুল গাছ, দুটো ফুলই নেই। কার না রাগ হয় বলো। তো বোনের বাড়িতে আসলাম, এখন রুটি করব। আর বোনের মেয়ে এসছে, তো বোনের মেয়ে বানিয়েছে কি বলো না, আলুর দম। এই দেখো আলুর দম বানিয়েছে, বোনের মেয়ের হাতের আলুর দম, মানে ও শিখেছে নতুন রান্না। তো দেখো বাবা একদম পুরো মাংসর মতন রান্না করেছে। তো আমাকে আবার টিফিন বাটিতে দিয়ে দিয়েছে, রাত্রিবেলা রুটি দিয়ে খাবো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে হলো কালকের পরের দিন। কালকে রাত্রিবেলা তোমাদের সঙ্গে কথা বলে রেখে দিয়েছিলাম, তো আজকে পরের দিন সকালবেলা আজকের দিনে তোমাদের সঙ্গে আবার আমি চলে এসেছি ভিডিওটা কন্টিনিউ করার জন্য। সকালবেলা এক কাপ চা দিয়ে আজকে দিনটা শুরু করলাম। চাটা আগে খেয়ে নিই, গরম গরম সকালবেলা চাটা না খেয়ে কোনো কাজ হবে না। তো মিস্ত্রিদের চাটা দিয়ে আসি, একজন মিস্ত্রি আজকে কাজ করছে। আর একটা কি বলো, তোমার সঙ্গে না বললে আমার মুখ খুলবে। তো আজকে আমার ঘষার মেশিনটা নিয়েই মাত্র চলে গেল, মানে যে পালিশ করার মেশিনটা। তো দীর্ঘ 2-3 মাস ধরে মেশিনটা আমার বাড়িতে রয়েছে। আমার খুব মনটা খারাপ যে মেশিনটা নিয়ে চলে গেল। কাজ হয়ে গেছে, মেশিনটা নিয়ে যাবে, তবুও ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে কেন জানি না। কারণ এখন মেশিনটা ছিল তো মনে হয় না আরও কাজে লাগবে। বাবা তো আমার দিকে তাকাচ্ছে যে আমার পয়সা যাচ্ছে আর তোমার ভালো লাগবে, মন খারাপ। তো মিস্ত্রির চাটা আগে দিয়ে আসি, তাই না? মিস্ত্রির চাটা আগে দিয়ে আসি। চলো, তোমার চা খাবি? আর ভো তো বাড়িতে নেই, ভো গেছে কলেজে। 3 কাপ চা বানিয়েছি, ভোর দাদা এখন এর থেকে ভাগ বসাবে। তো সকালের চা কাউকে ভাগ দেওয়া যায় বলো? একটু দিতে হবে।
এই চাটা মনে হচ্ছে দেখে খুব ভালো। আমি কথা কাজ জল করে আবার আমাকে চা বানাতে হবে জানো না, এই যে অর্ধেকটা ওকে দিলাম। আর ভোর সকালবেলায় ভাত খেয়ে যায় না, তোমাদের আগে একদিন বলেছি, একদিন ভাত খেয়ে গিয়ে ওর নাকি পেট বুক ফুলে একাকার হয়েছে, তো তার জন্য ছাতু মুড়ি খেয়ে গেছে। আর ভোর দাদাও আজকে ছাতু মুড়ি খাবে, আর আমি খাবো মুড়ি চা এখন। আর পরে তারপর দেখবো কি করা যায়। ওর বাবা এখন চা মুড়ি খাচ্ছে, এক বাটি মুড়ি নিয়ে বসেছে, স্বাস্থ্য সচেতন বিশাল। আর অবশ্য সকালবেলা মুড়ি দিয়ে চা খেলে না ভালো, খুব ভালো মুড়ি দিয়ে চা খাওয়া। তো এখন রাখছি, আবার পরে দেখা হবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। জামকাপড়গুলো কেচে রেখে আসলাম, মানে রোদ্দুরে কি বলবো, বিশাল তাপ। এখন আমার কথায় আবার আমার জামাকাপড়গুলো শুকিয়ে যাক। মাছ হয়ে গেছে, ভাত বসিয়েছি, আর মাছের ডিমটা দেখালাম, মাছের ডিমটা করব, কিন্তু মাছের ডিমের জন্য পেঁয়াজ দরকার, তো পেঁয়াজটা বউ কালকে আনেনি। রাত্রিবেলা বলে দিয়েছিলাম ভোর দাদাকে, ভোর দাদার একটা জিনিসই বললে কিচ্ছু মনে থাকে না, এই রকম ছেলেও। আর সকালবেলা বললাম, এনে দিয়ে গেল না, বলল কার কাছে পাঠিয়ে দেবে, তার এখনও পর্যন্ত কোনো খোঁজ নেই। উফ, কী পরিমাণে গরম, ফ্যানটাও চালানো যায় না, জানো না তো এই গরমে কষ্ট কি। মানে বৃষ্টি হলে মনে হয় না, বৃষ্টি হলে না সত্যি একটু ঠান্ডা হয়। আবার দেখো এত রোদ্রে, মানে শ্রাবণ মাস চলে যেতে যাচ্ছে, কে বলবে। উফ, তো চলো বসে পড়লে এখন বসেই যাব। সকালের খাওয়ার সব বাসন কটা রয়েছে, এই কটা মেজে নেই। এই দেখো সকালের কটা খাওয়ার বাসন, তাও হাতে হাতে দুই একটা
তো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। দেখো বাসন কোসন মেজে সব উপুড়ো করা হয়ে গেছে, রান্নাঘর মোছা রান্না করা সমস্ত কিছু কমপ্লিট। তো আমি এখন যাব স্নান করতে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মানিক প্ল্যান্ট গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে, আমার দেখতে খুব ভালো লাগে, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর সবাইকে টাটা।